মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। আল্লাহ বলেন ওয়া আলাল মাউলুদি, বাবার উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন রিজকুহুন্না, এক নম্বরে তার স্ত্রীর রিজিক ভরণ পোষণ, বলতে যা কিছু লাগে সব কিছুর দায়িত্ব কার উপর? বাবার উপর। এক নম্বরে স্ত্রীর দায়িত্ব, দুই নম্বরে তার সন্তানের দায়িত্ব তার উপর চাপিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ এবার বলেন এই দায়িত্ব তো তোমরা পালন করবা, কিন্তু পালনের মধ্যে একটা ব্যালেন্স লাগবে। আল্লাহ বলেন ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, তবে এই দায়িত্ব পালন করবা তো ঠিক, কিন্তু সেটা বিল মারুফ, মানে মারুফের সাথে পালন করবা। এবার মারুফ কি জানার দরকার আছে না নাই? হ্যাঁ, মারুফ কি? আসেন মারুফকে এটা তাফসীর থেকে দেখি। এখানে অনেকগুলো বাস্তব উদাহরণ দেওয়া দরকার, সামাজিক উদাহরণ। আচ্ছা আগে তাফসীর দেখি। তাফসীরুত তাবারী এর 5 নম্বর খণ্ড 44 নম্বর পৃষ্ঠার বর্ণনা। মারুফের ব্যাখ্যায় ইমাম তাবারী বলেন বিমা ইউহিব্বু লিমিসলিহা আলা মিসলিহি। এক নম্বর হলো, দেখবেন অনেক পুরুষ আছে সমাজে, পরিবার কষ্টে থাকে, খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, কিন্তু বদমাইশ জায়গায় জায়গায় তাস খেলে, আছে না নাই? পরিবার কষ্টে থাকে, সে যা কামায় শুধু বিড়ি সিগারেট খায়, সব শেষ, আছে না নাই? আল্লাহ বলতেছেন মারুফের 1 নম্বর অর্থ হলো তুমি যেইভাবে চলো তোমার পরিবারকে ঠিক এইভাবেই চালাইতে হবে। তুমি যেইভাবে চলো, তোমার যা তোমার অর্জন, তুমি যেইভাবে জীবনযাপন করো, তোমার পরিবার ঠিক এইভাবে জীবনযাপন করতে হবে, করাইতে হবে। এটা আদেশ কার? আল্লাহর। এটা হলো মারুফের 1 নম্বর অর্থ। আরেকটা উল্টা অর্থ আছে, সেটা আল্লাহ সূরা তালাকের 7 নম্বর আয়াতে বলছে। অনেক মহিলা আছে দেখবেন, স্বামী বেচারার কোমর চিকন হয়ে যাইতেছে, কিন্তু তার বিলাসিতা কমে না, এইরকম বেহায়া টাইপের মহিলা আছে না? নাই সমাজে আছে না? এক ঘটনা শুনছি, আল্লাহ, ওই বিয়ে শাদীর আলোচনায় মাইসে কইতো আর কি। আল্লাহ, আসলে আচ্ছা মূল কথাটা বলি। এক লোকের ছোটখাটো একটা গার্মেন্টস ছিল, বিয়ে করছে ঢাকাইয়া মাইয়া, সম্ভবত ঢাকাইয়া হোক আর ঢাকার হোক, এটা হবে। তো এটা এমনটা বুঝাচ্ছি না যে ওই নির্দিষ্ট এলাকার মানুষ খারাপ, এটা না। আসলে যার সাথে যার যায়, ইসলামে একটা বিধান আছে কুফু, বিবাহর ক্ষেত্রে কুফু, এটা খুব জরুরি। মানে হলো আপনার সামাজিক পরিবেশ, আপনার অবস্থান, আপনি যেখানে বিয়ে করতেছেন তার সাথে কতটুকু মিল আছে। যদি খুব বেশি তফাৎ হয়, এই ক্ষেত্রে ইসলাম বিবাহতে করে, আপনার অনুৎসাহিত করে। কোনো মাসালায় আছে, যদি কুফু ছাড়া কেউ বিবাহ করে, তাহলে গার্জিয়ান চাইলেই বিবাহ ভেঙে দিতে পারবে, তো বিবাহ হয়ে যাবে, এরকম কথা আছে। তার মানে মিলতে হয়, স্ট্যাটাস মিলতে হয়, এটা ইসলামের বিধান। এটা কেন, এটা নিয়ে একদিন আলোচনা করছি অনেক আগে বিস্তারিত, এখন আর এই আলোচনা আনবো না। তো বেডায় ঢাকাইয়া মাইয়া বিয়ে করছে, আর এই মেয়ের এত চাহিদা, সত্য মিথ্যা জানি না, এটা শোনা কথা তো, আর এরকম সমাজে তো অসংখ্য আছে। তো তার শুধু প্রতিদিন কি খরচ লাগে, এটার তো লিস্ট অনেক লম্বা। শুধু প্রতিদিন তার জন্য একটা করে, মানে সকালে না রাত্রের কথা শুনছি, একটা করে পোড়া মুরগি, ওই যে গ্রিল পোড়া মুরগি যেগুলো, এগুলো একটা করে লাগে। তো তার খাবারের চাহিদা যদি এই লেভেলের হয়, এটা তো এক্সট্রা খাবার, এটা মূল খাবার না, কিন্তু এটা একটু এক্সট্রা খাবার, তাহলে তার আর চাহিদা কেমন? তো মোটামুটি 1-1.5-2 বছরের মধ্যে বেটার গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, বেটা মহিলারা চালাইতে গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। তো এই কথাটা আল্লাহ তাআলা সূরা তালাকের 7 নম্বর আয়াতে বলছেন। আল্লাহ বলেন বিল মারুফের দ্বিতীয় অর্থ, লিউনফিক যু সাতিম মিন সাতিহি। আল্লাহ বলেন স্বামীর উপর ভরণ পোষণের দায়িত্ব এটা দিছেন তো আল্লাহ, তবে আল্লাহ বলেন এই দায়িত্ব তার উপর আছে ঠিক, তবে সেই দায়িত্বটা সে পালন করবে তার সামর্থ্য অনুযায়ী, না সামর্থ্যের বাইরে। কথা বলেন। ওয়ামান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ। আল্লাহ বলেন কাউকে আমি সামর্থ্য বেশি দিয়েছি, কাউকে আমি সামর্থ্য কম দিয়েছি। যার সামর্থ্য বেশি তার খরচ কম না বেশি? বেশি। আমি যাকে গরিব বানাইছি, আমি যা দিয়েছি তার উপরেই তার খরচ। এখন একজনের
স্ত্রীকে সে হানিমুনে নিতে পারে মালয়েশিয়া, এটা আপনি পারবেন? এখন যদি আপনার স্ত্রী আপনার কাছ থেকে এটা বায়না করে চায়, এটা কি তার অধিকার না এটা জুলুম? এটা জুলুম, এটা জুলুম। তাহলে এই যে বিল মারুফের এটা অর্থ, আপনি এমন ভাবে চলতেছেন অথচ আপনার পরিবার কষ্টে আছে, তার মানে আপনি হক আদায় করেন নাই। আবার আপনি কষ্টে আছেন এটার দিকে সে তাকাই না, তার মানে সে একটু জালেমা। যদি এই দুইটার মাঝামাঝি যেটা, সেটাই হলো সংসার, সেটাই হলো পরিবার, সেটাই হলো নেয়ামত। পড়েন না সুবহানাল্লাহ। যা আছে তাই খুশি, যা আছে আলহামদুলিল্লাহ, যা আছে যে যা আছে এটাই সংসার। আর এইরকম মানসিকতা না হলে সাধারণত সংসার টেকেও না, আর টেকলেও শান্তি নামক জিনিস অন্তত এই ঘরের দরজা দিয়ে ঢুকে না। কথা বলেন ঠিক না বেটি? এটাই বাস্তবতা। এখন এই যে বাবা তার এই দায়িত্ব যদি পালন না করে, তাহলে এই দায়িত্ব সম্পর্কে যিনি তার জবাবদাহিতা করবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর ৭,১38 নম্বর